হয় এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেইন? ফার্স্ট, প্রেগন্যান্সির সময় হরমোনাল চেঞ্জেস হতে পারে, যার জন্য লিগামেন্টস গুলো লুজ হয়ে যায়, যাতে স্যাক্রোইলিয়াক জয়েন্টে ইনস্টেবিলিটি আসে। তারপর ডেলিভারির সময় তো একটা এনর্মাস প্রেশার স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপরে পড়ে। সেকেন্ড, ট্রমা আর ইনজুরি, কোনো অ্যাক্সিডেন্ট, ফল অর ডাইরেক্ট ব্লো টু দ্য বাটাক্স স্যাক্রোইলিয়াক জয়েন্টকে ড্যামেজ করতে পারে। আর্থ্রাইটিস, যেমন অস্ট্রোআর্থ্রাইটিস অর ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, স্পেশালি অ্যাঙ্কলাইটিস স্পন্ডিলাইটিস, এরা হচ্ছে জয়েন্টকে অ্যাফেক্ট করতে পারে। রং বায়োমেকানিক্স, লং টার্ম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অর অবজেকশনেবল পশ্চার মেনটেন করা আর কোনো রিপিটেড মোশন স্যাক্রোইলিয়াক জয়েন্টের ওপর স্ট্রেস ক্রিয়েট করতে পারে। ডায়াগনোসিস হলো সঠিক চিকিৎসার ফার্স্ট স্টেপ, কারণ স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেনকে অনেকবার হিপ পেন অর লাম্বার ডিস্ক পেনের সাথে গুলিয়ে ফেলা হয়। আমরা প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন করি, আপনার ব্যথা কোথায়, কি করলে বেড়ে যায়, অ্যান্ড কোন টেস্ট করলে ব্যথা আসে সেগুলো দেখি। ইমেজিং টেস্ট যেমন এক্স রে, এমআরআই আর সিটি স্ক্যান, এগুলো করানো হয় জয়েন্টের কন্ডিশন দেখার জন্য, কিন্তু শুধু ইমেজিংয়ে সবসময় স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন ধরা পড়ে না। তাহলে ফাইনাল ডায়াগনোসিস কি করে হয়? আমরা একটা ডায়াগনস্টিক ইনজেকশন করি, স্যাক্রোইলিয়াক জয়েন্টের মধ্যে একটা লোকাল অ্যানেস্থেটিক মেডিকেশন পুশ করি। যদি ইনজেকশন দেওয়ার পর আপনার ব্যথা সিগনিফিকেন্টলি কমে যায়, তাহলে এটা কনফার্ম করে যে ব্যথা স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকেই আসছে।